এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলোর নাম্বার চেঞ্জ মানে সংখ্যা পরিবর্তন করতে বলা হয়েছে। সিঙ্গুলার এক বচন একটা জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্লুরাল বহু বচন একের বেশি ক্ষেত্রে ব্যবহার করা হয়। চাইল্ড মানে হচ্ছে শিশু, চিলড্রেন মানে শিশুদেরকে বোঝানো হচ্ছে, একের বেশি শিশুদের বোঝানো হচ্ছে। ম্যান মানে মানুষ, একটা মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় ম্যান, অনেকগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। অক্স একটা ষাঁড়ের ক্ষেত্রে ব্যবহার হয়, অক্সেন একের বেশি ষাঁড়ের ক্ষেত্রে ব্যবহার হয়। গুজ হংস একটা হাঁসের ক্ষেত্রে ব্যবহার হয়, গিজ অনেকগুলো হংসের ক্ষেত্রে ব্যবহার হয়। ডিয়ার একটা হরিণের ক্ষেত্রে ব্যবহার হয়, ডিয়ার অনেকগুলো হরিণের ক্ষেত্রে ব্যবহার হয়। অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ কি বলা হয়েছে? আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দ্যাম ইন দ্য কারেক্ট বক্সেস। এই নাউনগুলোর জেন্ডার মানে লিঙ্গ আইডেন্টিফাই করতে বলা হয়েছে, সঠিক বাক্সে এগুলোকে লিখতে বলা হয়েছে। লিখে দিয়েছি, দেখে নাও। ম্যাসকুলিন জেন্ডার পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফেমিনিন জেন্ডার স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিউট্রাল জেন্ডার যে জিনিসগুলোতে পুরুষ স্ত্রী কোনোটাই বুঝায় না। কমন জেন্ডার স্ত্রী পুরুষ দুটোকেই বুঝাচ্ছে। নেফিউ মানে হচ্ছে ভাগ্নে ভাতিজা, বুল মানে হচ্ছে ষাঁড়, টাইগার মানে হচ্ছে বাঘ। লায়নেস মানে হচ্ছে সিংহী, নান মানে হচ্ছে মঠ বাসিনী, হিন্ট মানে হচ্ছে হরিণী। ট্রি মানে হচ্ছে গাছ, রুম মানে হচ্ছে কক্ষ, গ্লাস মানে গ্লাস। প্যারেন্ট মানে হচ্ছে বাবা মাকে বুঝাচ্ছে, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রীকে বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 3A। অ্যাক্টিভিটি 3A কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। আর্টিকেল কি? এ এন দিকে বোঝানো হচ্ছে, এগুলো দিয়ে ব্লাঙ্কগুলোকে পূরণ করতে বলা হয়েছে। করে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার, দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি। গাছে একটি পেঁচা আছে। আউলের ফার্স্ট লেটারটা হচ্ছে ও, ভাওয়েল এটা, এই কারণে এন বসেছে। দা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে, নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে বোঝাতে গেলে দা নির্দিষ্ট করে বসে। 2 নাম্বার, রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। রিমা ক্লাসের সেরা মেয়ে, নির্দিষ্ট করে রিমাকে বুঝাচ্ছে এখানে, এই কারণে দা বসেছে। 3 নাম্বার, দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস। বাড়িটি গঙ্গার পাশে। কোনো স্পেশাল নাম বোঝাতে গেলে তার আগে দা বসে, যেমন নদী, নালা, পাহাড়, পর্বত এগুলোর আগে দা বসে। 4 নাম্বার, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। এখানে গ্রেটের ফার্স্ট লেটারটা হচ্ছে কনসোনেন্ট, সাউন্ডটা হচ্ছে কনসোনেন্টের মতন, এই কারণে এ বসেছে। অ্যাক্টিভিটি 3B। অ্যাক্টিভিটি 3B এ কি বলা হয়েছে? চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস। হেল্প বক্স থেকে সঠিক প্রিপোজিশন বেছে নিয়ে ব্লাঙ্কস গুলোকে পূরণ করতে বলেছে। করে দিয়েছি, দেখে নাও। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। অতিরিক্ত ওয়ার্ডও দেওয়া আছে। 1 নাম্বার, অন সানডেজ আই গো ফর সুইমিং। রবিবার আমি সাঁতার কাটতে যাই। দিনের আগে অন বসে। 2 নাম্বার, দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। কৃষক গাছের নিচে বসে আছে। নিচে বুঝাতে গেলে আন্ডার বসে, আন্ডার মানে হচ্ছে নিচে। 3 নাম্বার, দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ। ভদ্র মহিলা বাস স্টপে দাঁড়িয়ে আছে। ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসবে, দ্য বাস স্টপ একটা ছোট জায়গা। 4 নাম্বার, দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ। গ্রামের পাশ দিয়ে নদী বয়ে চলেছে। পাশে বুঝাতে গেলে বিসাইড বসে, গ্রামের পাশে, দ্য ভিলেজ বিসাইড দ্য ভিলেজ। বিসাইড মানে হচ্ছে পাশে। অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলা হয়েছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। এই অ্যাডজেক্টিভ গুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য লিখতে বলা হয়েছে। লিখে দিয়েছি, দেখে নাও। গুড মানে ভালো, হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। 6, রোহিত হ্যাভ 6 বলস। রোহিতের 6টা বল আছে। বিউটিফুল, রোজ ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। গোলাপ ফুল খুব সুন্দর। ফিউ মানে হচ্ছে কিছু। আই হ্যাভ ফিউ মানি টু বাই ভেজিটেবলস। শাকসবজি কেনার জন্য আমার কাছে কিছু পয়সা আছে। অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলা হয়েছে? টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটসে দুটো আনসার দেওয়া আছে, দুটোর মধ্যে যেটা সঠিক হবে সেটাতে টিক দিতে বলা হয়েছে। টিক দিয়ে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, হি ওয়াচ দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। সে গতকাল সন্ধ্যায় সিনেমা দেখেছে। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, এখানে পাস্ট টেন্স ব্যবহার হয়েছে। বি নাম্বার, দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও। শিশুটি এখন একটি গল্পের বই পড়ছে। নাও মানে হচ্ছে এখন, এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে, বর্তমান কাল ব্যবহার হয়েছে। সি নাম্বার, মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক।
আমার বাবা গত সপ্তাহে কলকাতায় গিয়েছিল। লাস্ট উইক মানে গত সপ্তাহ। এখানে পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, অতীতকাল ব্যবহার হয়েছে। ডি নাম্বার, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। ছেলেরা এখন মাঠে ফুটবল খেলছে। নাও মানে হচ্ছে এখন, এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে, বর্তমান কাল ব্যবহার হয়েছে। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6 এ কি বলা হয়েছে? কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। ইউজ ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স ব্যবহার করতে বলা হয়েছে। এখানে ক্লুসের সাহায্য নিয়ে এই ক্রসওয়ার্ডটাকে সলভ করতে বলা হয়েছে আর ক্যাপিটাল লেটার ব্যবহার করতে বলা হয়েছে। অ্যাক্রসের 2 নম্বরে কি বলেছে? ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের ঐতিহ্যগত লোকনৃত্য কোনটা হবে? 2 নম্বরের আনসার হবে ছ। অ্যাক্রসের 3 নম্বরে কি বলেছে? ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি, সেটা কি হবে? 3 নম্বরে হবে তাজমহল। অ্যাক্রসে 5 নম্বরে কি বলেছে? ক্লাসিক্যাল মিউজিক অফ সাউথার্ন ইন্ডিয়া। দক্ষিণ ভারতের শাস্ত্রীয় সঙ্গীত কোনটি? 5 নম্বরের আনসার হবে কর্ণাটিক। এরপর আমরা ডাউনেরটা করব। 1 নম্বরে কি বলেছে? এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা। কেরালার শাস্ত্রীয় সঙ্গীত কোনটা হবে? 1 নম্বরে এটা হয়ে যাবে কথাকলি। KATHA কথাকলি, KALI কথাকলি। 4 নম্বর কার্ভিং অন উড অর স্টোন। কাঠ বা পাথরে খোদাই করা। 4 নম্বরে আনসার হবে এটা স্কাল্পচার। 6 নম্বরে কি বলেছে? ম্যাচিং ইন রিদম, ছন্দে মিল হওয়া। 6 নম্বরটা হবে হারমোনি, HAR হারমোনি, MONY মনি। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 এ কি বলা হয়েছে? পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্সেস। এই বাক্যগুলোকে কি করতে বলা হয়েছে? এই বাক্যগুলোতে ছেদ বিন্দু দিতে বলা হয়েছে। এ নম্বরের আনসার যেটা হবে, ওয়ান ডে এ লিটিল বয় ওয়াজ সিটিং উইথ এ নেল, কমা, এ পিস অফ উড অ্যান্ড এ হামার, ফুল স্টপ। একদিন একটা ছোট ছেলে একটা প্যারেক, একটা কাঠের টুকরো আর একটা হাতুড়ি নিয়ে বসেছিল। বি নম্বরের আনসার যেটা হবে, হোয়াট আর ইউ ডুইং, কমা, মাই সান, কোয়েশ্চেন মার্ক। তুমি কি করছো আমার ছেলে। সি নম্বরের আনসার যেটা হবে, ও এক্সক্লেমেটর সাইন, মাই টয় ইজ ব্রোকেন, ফুল স্টপ। ও আমার খেলনা ভেঙে গেছে। ডি নম্বরের আনসার যেটা হবে, ডোন্ট ক্রাই মাই চাইল্ড। কোটেশনের মধ্যে আছে, কমা, সেড দ্য স্ট্রেঞ্জার। অপরিচিত ব্যক্তি বলল, কেঁদো না আমার বাচ্চা। অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 এ কি বলা হয়েছে? আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। নিচে যে নাউনগুলো দেওয়া হয়েছে, এই নাউনগুলোকে ভালো করে চিনে সঠিক কলামে বসাতে বলা হয়েছে। কমন নাউন্স আর প্রপার নাউন্সে বসাতে বলা হয়েছে। কমন নাউন সাধারণ নামকে বুঝাচ্ছে, প্রপার নাউন স্পেশাল নামকে বুঝাচ্ছে। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি, গ্রেপস মানে হচ্ছে আঙ্গুর, স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, ছোট রাস্তাকে বলছে। বিদ্যাসাগর, দামোদর, দার্জিলিং এইগুলো হচ্ছে নাম, স্পেশাল নেম। অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9 এ কি বলা হয়েছে? আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পসেসিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ। পার্সোনাল প্রোনাউন গুলোকে কি করতে বলা হয়েছে? আন্ডারলাইন করতে বলা হয়েছে। আর পসেসিভ প্রোনাউন গুলোকে সার্কেল করতে বলা হয়েছে। করে দিয়েছি, দেখে নাও। আই এম ঝুমি, আমি ঝুমি। রানা ইজ এ কাজিন অফ মাইন। রানা আমার এক চাচাতো ভাই। হি ইজ এ কাইন্ড বয়, সে একজন ভদ্র ছেলে বা দয়ালু ছেলে। He gave a book to রুমনি, সে রুমনিকে একটি বই দেয়। She is my sister, সে আমার বোন। রুমনি and রানা are classmates, রুমনি ও রানা সহপাঠী। They go to school together, তারা একসাথে স্কুলে যায়। Their school is near the village of ours, তাদের স্কুল আমাদের গ্রামের কাছেই। অ্যাক্টিভিটি 9 এর আরেকটা আছে, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স এন্ড সার্কেল দ্য পসেসিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ। পার্সোনাল প্রোনাউন্স গুলোকে আন্ডারলাইন করতে বলা হয়েছে, পসেসিভ প্রোনাউন্স গুলোকে সার্কেল করতে বলা হয়েছে। করে দিয়েছি, দেখে নাও। আই এম ঝুমি, আমি ঝুমি। রামা ইজ মাই কাজিন, রামা আমার চাচাতো ভাই। হি ইজ এ কাইন্ড বয়, সে দয়ালু ছেলে বা ভদ্র ছেলে। হি হ্যাজ লেন্ট হিজ বুক টু মাই সিস্টার রুমনি, সে তার বইটি আমার বোন রুমনিকে ধার দিয়েছে। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, রুমনি এবং রানা ক্লাসমেটস মানে সহপাঠী। দে গো টু স্কুল টুগেদার, তারা স্কুলে একসঙ্গে যায়। দেয়ার স্কুল ইজ নিয়ার আওয়ার ভিলেজ, তাদের স্কুল আমাদের গ্রামের কাছেই। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10 এ কি বলা হয়েছে? রাইট 5 সেন্টেন্সেস অন ইওর হবি, ইউজ দ্য ফলোইং হিন্টস। তোমার হবি, তোমার যেটা শখ সেটা নিয়ে 5টা বাক্য লিখতে
করতে বলা হয়েছে, এই হিন্টগুলো ব্যবহার করতে বলেছে। আই লাইক টু ডু ড্রয়িং, আমি আঁকতে পছন্দ করি। আই লাভ টু ড্র পিকচার্স অফ ন্যাচারাল সিনারি ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়ে প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকতে ভালোবাসি। আই মোস্টলি ড্র পিকচার্স অফ পিপুল, অ্যানিমালস অ্যান্ড বার্ডস, আমি বেশিরভাগ মানুষ, পশু এবং পাখির ছবি আঁকি। ডিউরিং বার্থডেজ অফ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আই অলসো গিফটেড ড্রয়িংস টু দ্যাম, আমার পরিবার এবং বন্ধুদের জন্মদিনে আমি তাদের আঁকা ছবিও উপহার দিতাম। আই উড লাইক টু বিকেম অ্যান আর্টিস্ট হোয়েন আই গ্রো আপ, আমি বড় হয়ে চিত্রকর হতে চাই।